মুজাহিদে মিল্লাত বাংলার সিংহ পুরুষ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজারের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 2 দিনব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার প্রিয় ছাত্র ভাই, দিনদার পরহেজগার মুত্তাকি মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই মুবারক মাহফিলের আয়োজন করা, আসা বসা, আলোচনা করা এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে মিন সামিমিল কলব, অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ তাআলার শিখানো ভাষায় আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আমরা অত্যন্ত ভাগ্যবান, সাআদাতমন্দ, নেক বখত যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো দৌলত দান করেছেন, ইমানের মতো দৌলত দান করেছেন, কোরআনে কারীমের মতো আজিম নিয়ামত দান করেছেন এবং সাইয়্যিদুল আম্বিয়া বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, আমাদেরকে বৈশিষ্ট্যমণ্ডিতপূর্ণ করেছেন। এই জন্যে আমরা সবাই আনন্দিত। এই জন্য আবারও সবাই পড়ছি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সমস্ত নবী রাসূলরা মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইমানের দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, মহান আল্লাহ তাআলার একত্ববাদের প্রতি আহ্বান করেছেন। এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। আল্লাহ পাক বলেন, সমস্ত নবী রাসূলরা মানুষের কাছে গিয়া বলেছেন, হে আমার কওম, হে আমার জাতি, তোমরা ওই আল্লাহ তাআলার ইবাদত করো, ওই আল্লাহ তাআলার একত্ববাদের বিশ্বাসী হয়ে যাও, যে আল্লাহ ছাড়া আর কোনো তোমাদের জন্য ইলাহ নাই, মাবুদ নাই। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া সমস্ত পয়গম্বরেরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের দাওয়াত দিয়েছেন, হুদ, লূত, সালেহ, শুআয়ব, দাউদ, সুলাইমান, আইয়ুব, মুসা, হারুন, ইব্রাহিম, ইসমাঈল, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, ইউনুস, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা, ইলিয়াস, আলিয়াস, আদুল কিফলি আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষদেরকে তাওহীদের দাওয়াত দিয়েছেন। সবাই দাওয়াত দিয়েছেন এই কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদের দাওয়াত দিয়েছেন। অর্থাৎ সমস্ত নবী রাসূলরা ধর্মের দাওয়াত দিয়েছেন, মানুষদেরকে ধর্ম পালন করার জন্যে আহ্বান করেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যে মানুষদেরকে সৃষ্টি করেছেন, তার উদ্দেশ্য কি? মানুষ সৃষ্টির উদ্দেশ্যই হচ্ছে ধর্ম পালন করা। ধর্ম পালন করার জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষদেরকে সৃষ্টি করেছেন। তার প্রমাণ কোরআনে কারীমের সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, জিন ও ইনসানকে, মানব এবং দানবকে একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। একমাত্র ইবাদত বন্দেগী করার জন্যই আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আর সকল প্রকার ইবাদত বন্দেগীর সমষ্টির নামই হচ্ছে ধর্ম। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন
মানুষদেরকে একমাত্র ইবাদত বন্দেগীর জন্য সৃষ্টি করেছেন, আর সকল প্রকার ইবাদত বন্দেগীর সমষ্টির নাম হচ্ছে ধর্ম। সুতরাং কোরআনে কারীমের এই সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের অনিবার্য মর্মার্থ হচ্ছে এই যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধর্ম পালন করার জন্যই সৃষ্টি করেছেন। উদাহরণ দিলে আরও সহজ করে আপনারা বুঝতে পারবেন। এই যে আমি আপনাদের সামনে কথা বলছি, আমার আওয়াজ যে টেনে নিচ্ছে, এগুলাকে বলা হয় মাউথপিস। মাউথপিস যেটার মধ্যে দাঁড়িয়ে আছে ওটাকে স্ট্যান্ড বলা হয়। এই যে কিছু তার আছে এগুলিকে ওয়্যার বলা হয়। এই ওয়্যারগুলি কালো কালো বক্সের মতো যে জিনিসের সাথে সম্পৃক্ত সংযুক্ত হয়ে আছে এগুলিকে মেশিন বলা হয়। মেশিন কারেন্ট বা ব্যাটারির সাথে সংযুক্ত, এবং এই মেশিন থেকে যে ওয়্যারগুলা যেখানে গিয়ে আওয়াজ ফুটে ওঠে সেইগুলাকে ড্রাইভার ইউনিট ও হর্ন বলা হয়। তাহলে মাইক কোনটা বলতে পারবেন? সবটাই মিলাইয়া সমষ্টির নাম হচ্ছে কি? মাইক। ঠিক তেমনিভাবে নামাজ একটা ইবাদত, রোজা একটা ইবাদত, হজ একটা ইবাদত, যাকাত একটা ইবাদত, কোরআনে কারীম তেলাওয়াত একটা ইবাদত, জিকির আজকার একটা ইবাদত, আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করার দোয়া করা একটা ইবাদত, সমাজ সেবা করাও একটা ইবাদত, আর সকল ইবাদতের সমষ্টির নাম হচ্ছে ধর্ম। এই আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে তিনি ধর্মের দাওয়াত দিয়েছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে ধর্ম পালনের জন্য আহ্বান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে ধর্ম পালনের জন্য আহ্বান করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে ধর্ম পালনের জন্য আহ্বান করেছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে ধর্ম পালনের প্রতি আহ্বান করেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ ছিলেন, এই জন্যে মানুষদেরকে ধর্ম পালনের প্রতি আহ্বান করেছেন। যার ধর্ম নাই তার মানবতা নাই, যার ধর্ম নাই তার জীবনের সফলতা নাই, যার ধর্ম নাই তার নীতি নৈতিকতা নাই, যার ধর্ম নাই সে আকার আকৃতি স্ট্রাকচার প্রকৃতিতে মানুষ হলেও আল্লাহর কসম চতুষ্পদ জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ধর্মের জন্যই আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন। জীব জন্তু আর মানুষের মধ্যে ব্যবধানটা কি? জীব জন্তু খায়, মানুষেও খায়। জীব জন্তু ঘুমায়, মানুষেও ঘুমায়। জীব জন্তুরা জৈবিক চাহিদা নিবারণ করে, মানুষেরাও জৈবিক চাহিদা নিবারণ করে। তাহলে কি ব্যবধান হইল নাকি সমান সমান হয়ে গেল? সমান সমান হয়ে গিয়েছে। জীব জন্তু আর মানুষের মধ্যে ব্যবধান যে জিনিসটা হয় সেটাই হচ্ছে ধর্ম পালন করা, ধর্ম অনুসরণ করা। ধর্ম পালনের জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন এই গোটা বিশ্বের মানব মণ্ডলীকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, এবার আমাদেরকে বুঝতে হবে ধর্ম কোন ধর্ম। এই পৃথিবীতে আল্লাহ তাআলার এই জমিনে তো অনেক ধর্মই তো চালু আছে, আছে না নাই? বহু ধর্ম আছে। তাহলে কোন ধর্ম? যে কোনো ধর্ম পালন করলেই হবে নাকি নির্ধারিত আল্লাহর কাছে কোনো গ্রহণযোগ্য ধর্ম আছে যেটা আল্লাহ তাআলা চান মানুষদেরকে আহ্বান করেন, হুকুম করেন এই ধর্ম পালন করার জন্য? আসুন আমরা কোরআনে কারীমকে জিজ্ঞেস করে দেখি আল্লাহ তাআলা কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতু আলী ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই দিন, ধর্ম আল্লাহ পাকের কাছে একমাত্র হলো ইসলাম। ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে এসেছে, আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি লিখে দিয়েছেন, লিআন্নাল আদিয়ানা মা আদাল ইসলাম কুল্লাহা কাশাইইল ওয়াহিদ ফিল বুতলান। কারণ ইসলাম ব্যতীত এই পৃথিবীতে যত দিন চালু আছে, যত ধর্ম চালু আছে, সব কিছু বাতিল হওয়ার জন্যে এক অভিন্ন। বাতিল হওয়ার ক্ষেত্রে সবটাই হচ্ছে এক,
একমাত্র হক হচ্ছে ইসলাম। জুড়ে বলেন হক একমাত্র কোনটা? ইসলাম। এই জন্যই তো যত ধর্ম আছে তাদের এই ধর্ম, এই দিনটা সেই জাতির সাথে নিসবত হয়, সম্পৃক্ত হয়, সম্বন্ধযুক্ত করে বলা হয় দিনুল হানুদ, হিন্দু ধর্ম, দিনে ইয়াহুদ, ইয়াহুদি ধর্ম, দিনে নাসারা, খ্রিস্টান ধর্ম। কিন্তু ইসলামের ক্ষেত্রে দিনে মুসলিম বলা হয় না, বরং ইসলামের ক্ষেত্রে এই ইসলামের নিসবত সরাসরি আল্লাহর দিকে করা হয়, বলা হয় দিনুল্লাহ। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তার প্রমাণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাসর এর মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক কোরআনে কারীমের এই সূরাতুন নাসরের ভিতরে যে দিনুল্লাহ বলেছেন, দিনুল্লাহ বলতে ইসলাম, আল্লাহ তাআলা এই দিনকে, এই ধর্মটাকে বরং আল্লাহর সাথে সম্বন্ধযুক্ত করে নিয়েছেন। এই জন্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিস শরীফে এসেছে, বাইহাকি শরীফের হাদিস, লৌহে মাহফুজের গায়ে লেখা আছে, আল্লাহ তাআলা লিখে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা দীনুহুল ইসলাম ওয়া মুহাম্মাদুন আবদুহু ওয়া রাসূলুহু ফামান আমানা বিল্লাহি ওয়া সাদ্দাকা বিওয়াদিহি ওয়াত্তাবা'a রাসূলাহু আদখালাহুল জান্নাহ। লৌহে মাহফুজের গায়ে লেখা আছে, এক আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, তার কাছে দিন ধর্ম একমাত্র হলো ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের বান্দা এবং প্রেরিত রাসূল। আল্লাহর প্রতি ঈমান আনবে, তার কাছে দেওয়া ওয়াদা পূরণ করবে, তার হাবিবের লাইফস্টাইলকে গ্রহণ করবে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে চলবে। লৌহে মাহফুজের গায়ে লেখা আছে, আদখালাহুল জান্নাহ, ওই ব্যক্তিকে স্বয়ং আল্লাহ পাক জান্নাতের ভিতরে ঢুকাইয়া দিবে। জান্নাতের ভিতরে আমরা সবাই যেতে চাই কি চাই না? সারা দুনিয়ার মানুষ যদি জান্নাতে যেতে হয় তাহলে একমাত্র ইসলামকে অনুসরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরো সহজভাবে আপনাদেরকে বললে আপনারা বুঝতে পারবেন। কবরে যাওয়ার পরে মুনকার নাকিরের সওয়াল জবাব আছে না নাই? আছে। এই পৃথিবীতে যত বিষয় আছে, প্রত্যেকটা বিষয়ে কোনো না কোনো মানুষের ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য আছে। একজনে একটা বললে আরেকজনে আরেকটা বলে, আরেকজনে আরেকটা বললে ভিন্নজনে ভিন্নটা বলে। এ ধরনের মতবিরোধ, মত পার্থক্য থাকে। কিন্তু একটা বিষয়, যে বিষয়ের ব্যাপারে দুনিয়ার কোনো মানুষের মতবিরোধ নাই, সেটা হচ্ছে মাউত, সেটা হচ্ছে মৃত্যু। জন্মিলে অবশ্যই মৃত্যুবরণ করা লাগবে, এতে কারো কোনো ইখতিলাফ নাই। এই মৃত্যুবরণ করার পর যখন মানুষদেরকে আলমে বরজখে যেতে হয়, কবরে দফন করা হয়, মদফুন করে দেওয়ার পর মুনকার নাকির দুইজন ফেরেশতা আসেন, তিনটা প্রশ্ন করেন। জোরে বলেন কয়টা প্রশ্ন? এটা কি আপনারা নতুন শুনতেছেন নাকি আরো আগে শুনেছেন? অবশ্যই আপনাদের আরো আগেও বহুবার শোনা হয়েছে। তিনটা প্রশ্ন করা হয়। এর মধ্য থেকে প্রথম প্রশ্নটা কি? মার রব্বুক, তোমার রবকে। 2 নাম্বার প্রশ্ন কি? মা দীনুক, তোমার দিন কি? মুনকার নাকির ফেরেশতা যখন এই প্রশ্ন করবে, যদি ওই কবরস্থ ব্যক্তি জবাব দিতে পারে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে, আমার ধর্ম হচ্ছে ইসলাম, তাহলে ওই ব্যক্তি রক্ষা পাবে। আর যদি দিন ইয়াল ইসলাম মুখ দিয়া বের না হয়, আমার দিনের নাম ইসলাম বের করতে না পারে, সঠিক জবাব দিতে না পারে, তাহলে ফেরেশতার ডান্ডা এবং জাহান্নামের আযাব থেকে রক্ষা পাওয়া যাবে না। যদি জাহান্নামের আযাব থেকে রক্ষা পেতে হয় তাহলে একমাত্র দ্বিতীয় প্রশ্নের জবাব একটাই। দ্বিতীয় প্রশ্নের জবাব কয়টা? একটাই। কি বলতে হবে? দিন ইয়াল ইসলাম। যদি বলে না ধর্মটর মতে আমি নাই, আমি নিরপেক্ষ, জান বাঁচবে তো? জোরে বলেন বাঁচবে? ফেরেশতার মুগুরের বাড়ি একটাও মাটিতে পড়বে না,
সবটা মিয়া সাহেব যিনি ঘুমিয়েছেন কবরের ভিতরে তার গায়েই পড়বে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্যে দিন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য, সেটার নাম কি? জোরে বলেন, সেটার নাম কি? ইসলাম। এই জন্য আমার ভাইরা, এই দেশে, আমাদের দেশেও যত রুশ খিয়াল মুক্ত চিন্তার দাবিদার, যত নাস্তিক মুরতাদ আছে, তারা ধর্মের বিরোধিতা করতে গিয়া আর কোনো ধর্মের বিরোধিতায় এতটা তারা মাথা কামায় না যতটা ইসলামের বিরোধিতা বিশুদ্ধার করতে গিয়া মাথা কামায়, জোরে বলেন ঠিক কিনা? তবে হতাশ হওয়ার কোনো কারণ নাই। ফালাউমুল খুফাশলা ইয়াদুররুশ শামসা ওয়া আওয়াউল কালবেলা ইউজলিমুল বাদরা। সূর্য যখন উদিত হয় তখন চামচিকা কলাবাদুর চিনেন তো আপনারা? ওইটা গালিগালাজ করে সূর্যকে, সূর্যের আলো বরদাস্ত করতে পারে না, চামচিকায় এই জন্যে বিশুদ্ধার করে সূর্যের বিরুদ্ধে যা তা খুশি বলে। এই জন্যে সূর্যের কিরণ কি ত্রুটিযুক্ত হয়ে যায়। এবং 14 তারিখের পূর্ণিমার চাঁদ যখন তার সকল আলো নিয়ে এই পৃথিবীবাসীর সামনে উদ্ভাসিত হয়, গোটা বিশ্ববাসীকে আলোকিত করে, গাছপালা, তরুলতা, কীটপতঙ্গ, পাহাড় পর্বত, নদীনালা, মানুষ, জিন সহ সবাই যখন এই চন্দ্রের আলোতে আলোকিত হয়, সবাই চন্দ্রের আলো দ্বারা আনন্দিত হয়, সবাই যখন খুশি, তখন কুত্তার গোষ্ঠীরা, কুকুরেরা গেউ গেউ করে আওয়াজ দেয়। কুকুররা বরদাস্ত করতে পারে না। কিন্তু আপনারা কি কখনো দেখেছেন কুকুরের ঘেউ ঘেউ আওয়াজের কারণে 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলো কি ম্লান হয়ে যায় নাকি? যেইভাবে চামচিকার খলাবাদুরের নিন্দাবাদের কারণে সূর্যের আলো ত্রুটিযুক্ত হয় না, এবং কুকুরের ঘেউ ঘেউ আওয়াজের কারণে 14 তারিখের পূর্ণিমার চাঁদের আলো যেইভাবে ম্লান হয়ে যায় না, ঠিক তেমনিভাবে এই পৃথিবীতে নাস্তিক মুরতাদেরা, কাফির বেঈমানেরা ইসলামের বিরুদ্ধে যতই বিশুদ্ধার করে যাক না কেন, ইসলামের বিরোধিতা যতই করে যাক না কেন, হক্কানি আলেম উলামার বিরোধিতা যতই করে যাক না কেন, হক্কানি আলেম উলামা এবং ইসলামের কোনো কিছুই হবে না। যারা বিশুদ্ধার করে যাচ্ছে তাদের কি আল্লাহ নেস্তে নাবুদ করে দিবেন? ইসলামের কোনো ক্ষতি হবে না, যারা বিরোধিতা করবে তাদেরই ক্ষতি হবে। এটাই চিরাচরিত নিয়ম। ইসলামের আবহমান কাল থেকে সমস্ত নবী রাসূলুল্লাহ যে দাওয়াত দিয়েছেন, এক ধর্ম ইসলামের দাওয়াত দিয়েছেন। যারা নবী রাসূলদের বিরোধিতা করেছেন তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। নবী রাসূলদেরকে এবং দ্বীন হককে, ইসলামকে আল্লাহ গালিব করেছেন, বিজয়ী করেছেন। আমার বন্ধুগণ, এই জন্য আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র দিন হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া আর কোনো দিন গ্রহণ করে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়, জান্নাতে যেতে চায়, তাহলে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট করে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম অনুসরণ করে যদি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় তাহলে করতে পারবে না, আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, আর আখিরাতে তারা ক্ষতিগ্রস্ত হবে, অর্থাৎ চিরকালের জন্য তাদেরকে জাহান্নামে যেতে হবে। চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, জাহান্নাম ছাড়া তাদের আর উপায় থাকবে না। ইসলাম ব্যতীত অন্য কোনো দিন, অন্য কোনো ধর্ম অবলম্বন করে আল্লাহর জান্নাতেতে যাওয়া যাবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যে যাবে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা বড় সুন্দর করে দৃষ্টান্ত দিয়ে বুঝিয়েছেন। সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ পাক বলেন, যারা কাফের, যারা ইসলাম অনুসরণ করে না, তাদেরকে জান্নাতের ভিতরে যাওয়াটা ঠিক তেমনিভাবে সম্ভব হবে একটা ছোট্ট সুইয়ের ছিদ্র দিয়া বিশাল আকৃতি সম্পন্ন উট প্রবেশ করানো যেভাবে সম্ভব হবে। আমাদের দেশে তো উট নাই,
গরু মহিষ এবং হাতি আছে? আপনারা জবাব দেন। একটা ছোট্ট সুইয়ের ছিদ্র দিয়া একটা গরু প্রবেশ করানো কি সম্ভব হবে? একটা মহিষ প্রবেশ করানো যাবে? একটা হাতি ছোট্ট সুইয়ের ছিদ্র দিয়া প্রবেশ করানো কি সম্ভব হবে? যেইভাবে ছোট্ট একটা সুইয়ের ছিদ্রের ভিতর দিয়া একটা হাতি প্রবেশ করানো সম্ভব হবে না, একটা গরু মহিষ প্রবেশ করানো সম্ভব হবে না, ঠিক তেমনিভাবে ইসলাম অনুসরণ না করলে আল্লাহর জান্নাতের ভিতরে প্রবেশ করা সম্ভব হবে না। যদি জান্নাতে যেতে হয় তাহলে একমাত্র দিন কি গ্রহণ করতে হবে? জোরে বলেন কোনটা? ইসলাম। আরো জোরে বলেন কোনটা? ইসলাম। কিন্তু এই ব্যাপারে কিছু কথা আছে যে একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে ইসলাম, তাহলে অন্যান্য দিনের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে নাকি? বাড়াবাড়ি করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লা ইকরাহা ফিদ-দীনি কাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। আল্লাহ পাক বলেন, দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে জোর জবরদস্তি চলবে না, বল প্রয়োগ করা যাবে না। গুমরাহি থেকে হেদায়েত আলাদা হয়ে গেছে। ধর্মের ব্যাপারে কোনো বল প্রয়োগ চলবে না। এখানে জটিল একটা প্রশ্ন হয়, যেই প্রশ্নের জবাব না জানার কারণে অনেক নামদারি মুসলমানেরা মুহূর্তের মধ্যেই ঈমানকে নষ্ট করে ফেলে, কুফরি কথা বলে ফেলে। সেটা কি? সেই প্রশ্নটা ভালো করে লক্ষ্য করেন এবং তার জবাবটাও ভালো করে শুনেন, ভালো করে বুঝেন, জীবনভর স্মরণ রাখবেন। এক আয়াতে সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্ম ইনশাআল্লাহ আমরা সকলে দৃষ্টি লক্ষ্য করি, গেটের পাশে যারা বাইসাইকেল, মোটরসাইকেল এবং গাড়ি পার্কিং করছেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ, গেটের বাইরে পার্কিং এর ব্যবস্থা আছে, আপনারা অনুরোধ করে আপনাদের গাড়িগুলো গেটে বা পার্কিং এর অবস্থা করেন। সূরা আলী ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইসলাম ব্যতীত আর কোনো দিন, আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আবার সূরাতুল বাকারার 256 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধর্মের ব্যাপারে বল প্রয়োগ চলবে না। এখন প্রশ্ন হলো, যদি স্বাধীনতা, প্রত্যেকের স্বাধীনতা আছে, প্রত্যেক ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন। এখন প্রশ্ন হলো এই যে, যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্যই না হবে তাহলে সকল ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে কেন? আর যদি স্বাধীনতাই দেওয়া হয়, প্রত্যেক জাতি তার আপন আপন ধর্ম পালনে যদি স্বাধীন হয়, তাহলে আল্লাহর দরবারে মঞ্জুর হবে না কেন? এটা একটা জটিল প্রশ্ন। এর জবাব সকলের জানা না থাকার কারণে অনেক শিক্ষিত মুসলমানেরাও ঈমান বিরোধী কথাবার্তা বলে ফেলে। তারা বলে ফেলে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক। জোরে বলেন না আউযুবিল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিনের অর্থ কি এই নাকি যে তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক? এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোরআনে কারীমের সূরাতুল বাকারার সূরাতুল কাফিরুনের সর্বশেষ ছোট্ট একটি আয়াত। এর আগে আরো 5টি আয়াত আছে। আরো কয়টা আয়াত আছে? 5টি আয়াত আছে। এই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন কখন নাযিল করেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনে হক ইসলামের দাওয়াত দিয়ে যাচ্ছেন, মক্কার মুশরিকরা তারা দেখলো যে আমাদের বাপ দাদার ধর্ম তো ডুবে যাচ্ছে, মুহাম্মদ এমন এক দ্বীনের দাওয়াত দিয়ে যাচ্ছেন, দলে দলে হাজার হাজার মানুষ তার দ্বীন গ্রহণ করে ফেলতেছে, আমাদের ধর্মের বিরোধিতা মানুষ করতেছে, তাহলে কি করতে হবে? একটা কম্প্রোমাইজ আমরা করে নেই, একটা সুলেহ, একটা সন্ধি করে নেই, যাতে করে আর ধর্মে ধর্মে সংঘাত হয় না। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মক্কার মুশরিকেরা এসে বলছে, মুহাম্মদ, যেহেতু তুমি একটা নতুন ধর্মের দাওয়াত দিয়ে যাচ্ছ, আর আমরা বাপ দাদার পুরাতন একটা ধর্ম পালন করে যাচ্ছি, মূর্তি পূজার ধর্ম, সুতরাং এই দুই ধর্ম দুই ধরনের। আপনার ধর্ম অনুযায়ী মূর্তি পূজা হারাম, একমাত্র গোলামি করতে হবে কার?
আল্লাহর, আর মক্কার মুশরিকরা 360টা মূর্তির পূজা করে। সুতরাং দুই ধর্মের মধ্যে ভিন্নতা আছে। আমরা একটা কম্প্রোমাইজ এইভাবে করে নেই যে আমরা আমাদের ধর্ম ছেড়ে 1 বছর তোমার ধর্ম পালন করব, আর তুমি তোমার অনুসারী সহ 1 বছর আমাদের ধর্ম পালন করবে। বুঝতে পারছেন? এই প্রস্তাব তারা দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সূরাতুল কাফিরুন নাজিল করে দিলেন। আল্লাহর হাবিবের কাছে ঘোষণা করে দিলেন, ও আমার হাবিব আপনি বলে দেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। আল্লাহ পাক বলেন, নবী আমার আপনি বলুন, হে কাফেরেরা, তোমরা যার দাসত্ব করো, গোলামি করো, আমি তার দাসত্ব করি না, গোলামি করি না। তোমরা যার গোলাম, আমি তার গোলাম নই। আমি যার গোলাম, তোমরা তার গোলাম নও, তোমরা তার গোলামি করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। তোমাদের ধর্ম আলাদা আর আমার ধর্ম আলাদা। তোমাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। তোমাদের ধর্ম পালন করে তোমরা জাহান্নামে যাবে, আর আমি আমার ধর্ম, আমার অনুসারীরা আমরা যে ধর্ম ইসলাম পালন করে যাচ্ছি, আমাদের ধর্ম পালনের মাধ্যমে কোথায় যাব? জান্নাতে যাব। তাহলে তোমাদের ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক নাকি তোমাদের ধর্ম যে অঠিক, এই কথা প্রতিষ্ঠিত প্রমাণিত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন নাজিল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই প্রশ্নটা আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছিলাম, এক আয়াতে আল্লাহ তাআলা বলেন ইসলাম ব্যতীত আর কোনো ধর্ম পালন করলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক জাতির লোকেরা আপন আপন ধর্ম পালনের স্বাধীন। এবার প্রশ্ন হচ্ছে এই যে যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হবে, তাহলে যে কোনো ধর্ম পালনের স্বাধীনতা দেওয়া হবে কেন? আর যদি ধর্ম পালনের যে কোনো ধর্ম পালনের স্বাধীনতাই দেওয়া হয়, তাহলে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না কেন? এর জবাবটা কি, এটা আমাদের সকলের জানা দরকার। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার দিকে গভীর মনোযোগ দিয়ে আপনারা শুনেন, ইনশাআল্লাহ বুঝতে পারবেন। একটা দৃষ্টান্ত দিলেই আপনারা এই জটিল প্রশ্নের জবাবটা পেয়ে যাবেন। এই যে আমাদের এত বড় বিশাল জামেয়া, এই জামেয়া সহ পৃথিবীতে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের নির্ধারিত পাঠ্য সিলেবাস যখন শেষ হয়, তখন প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষা নেওয়া হয় কি হয় না? পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষার টাইম 3 থেকে 3.5 ঘন্টা সময় থাকে। এই সময়ের ভিতরে পরীক্ষার হলে ছাত্ররা প্রবেশ করে। সব ছাত্ররা কি সঠিক আনসার দেয়, সঠিক জবাব দেয়? অনেকে সঠিক দেয়, অনেকে আবার কি দেয়? ভুল দেয়। কিন্তু ভুল দেওয়ার পরেও কোনো পরীক্ষক যেই ছাত্রটা ভুল আনসার দেয় তাকে কি বাধা দেয়? বাধা দেয় না কেন? এই প্রশ্নের যেই জবাব একমাত্র ইসলামী ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য, অন্যান্য ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়, এরপরও বাধা দেওয়া হয় না কেন? ওই প্রশ্নের সেই জবাব, অর্থাৎ একই জবাব। জবাবটা কি? যেহেতু পরীক্ষার হলে 3 থেকে 3.5 ঘন্টা নির্ধারিত যে পরিমাণ সময় আছে, এই সময়ের ভিতরে ছাত্র সঠিক আনসার দেখ আর ভুল আনসার দেখ, বাধা দেওয়ার অধিকার নাই। নিয়ম রক্ষা করাটা হচ্ছে বাধা না দেওয়া। বাধা কেন দেওয়া হয় না? গ্রহণযোগ্যতার কারণে নয়, বরং নিয়ম রক্ষার জন্যে। জোরে বলেন ঠিক কিনা? যেইভাবে পরীক্ষার হলে ছাত্র ভুল আনসার দিলেও কেন ভুল আনসার দেওয়া হয়, তাকে বাধা দেওয়া হয় না নিয়ম রক্ষা করার জন্যে, ঠিক তেমনিভাবে এই দুনিয়া নামী পরীক্ষার হলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্বের মানব মণ্ডলীকে পরীক্ষা নেওয়ার জন্যে পরীক্ষার হলে ছেড়েছেন। এবার সঠিক আনসার দেখ আর ভুল আনসার দেখ আল্লাহ বলে দিয়েছেন, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। যার ইচ্ছা ঈমান আনুক আর যার ইচ্ছা ঈমান ছেড়ে কুফরির দিকে চলুক। নবী রাসূল এবং নবী রাসূলদের অনুপস্থিতিতে উলামায়ে কেরাম সঠিক রাস্তা সতর্ক করে দিচ্ছেন, বাধা দিচ্ছেন না, শুধুমাত্র জানিয়ে দিচ্ছেন। এরপরও যদি পৃথিবীর মানুষ সতর্ক না হয়, তাহলে বাধা দেওয়া হবে না। যেহেতু এটা দুনিয়া নামী পরীক্ষার হল, বাধা না দেওয়াটাই হচ্ছে নিয়ম। সেই নিয়ম রক্ষার জন্য বাধা দেওয়া হয় না। এবার আপনারা বুঝে থাকলে জবাব দেন,
ইসলাম ব্যতীত অন্যান্য ধর্ম পালন করলে যে বাধা দেওয়া হয় না, আপন আপন ধর্ম পালনের জন্য সব ধর্মের লোকদেরকে স্বাধীনতা দেওয়া হয়েছে গ্রহণযোগ্যতার কারণে নাকি নিয়ম রক্ষার কারণে? নিয়ম রক্ষার কারণে। সাথে সাথে আরেকটা বিষয় হচ্ছে যে দুইটা ছাত্র পাশাপাশি বসেছে পরীক্ষার হলে, একটা ছাত্র সঠিক আনসার দিচ্ছে, আরেকটা ছাত্র ভুল আনসার দিচ্ছে। যেই ছাত্রটা সঠিক উত্তর দিচ্ছে এই ছাত্রের কি অধিকার আছে নাকি যেই ছাত্র ভুল আনসার দিচ্ছে তাকে বাধা দেওয়ার? তার কোনো অধিকার নাই। ঠিক তেমনিভাবে যারা ইসলাম ধর্ম পালন করে যাচ্ছে কোনো মুসলমানের অধিকার নাই ভিন্ন যে কোনো মানুষ ভিন্ন ধর্ম পালন করে গেলে বাধা দেওয়ার। জোরে বলেন ঠিক কিনা? আর এটার নামই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। এটার নাম কি? সাম্প্রদায়িক সম্প্রীতি। প্রত্যেক মানুষ, প্রত্যেক জাতি যার যার আপন আপন ধর্ম পালন করতে স্বাধীন। মুসলমানেরা অমুসলিমদেরকে তাদের ধর্ম পালনে বাধা দিতে পারবে না, অমুসলিমরাও মুসলমানদেরকে তাদের ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দিতে পারবে না। এটার নামই সাম্প্রদায়িক সম্প্রীতি। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, বাস্তব সত্য, আমাদের সমাজে অনেক অনেক মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতির অপব্যাখ্যার অপব্যবহার করে যাচ্ছে। আমাদের দেশে তো অমুসলিমদের মধ্য থেকে হিন্দুরাই বেশি। হিন্দুদের যখন পূজা হয়, বিশেষ করে দুর্গা পূজা, ওটাই তো তাদের বড় পূজা, তখন দেখা যায় অনেক শিক্ষিত নামদারি মুসলমানেরা হিন্দুদের দুর্গা পূজায় গিয়ে মিষ্টি খায়। জিজ্ঞাসা যদি করেন তাহলে বলবে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি। এ ধরনের জবাব দিবে কি যে এটা সাম্প্রদায়িক সম্প্রীতি? আচ্ছা, সম্প্রীতির সহজ অর্থ হচ্ছে ভালোবাসা। ভালোবাসা কি শুধুমাত্র একতরফা এক পক্ষ থেকে হয় নাকি দুই পক্ষ থেকে হবে? ভালোবাসার সম্পর্ক দ্বিপক্ষীয় হয়, দুই পক্ষ থেকে হয়, শুধুমাত্র এক পক্ষ থেকে হয় না। তুমি যদি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে তাদের ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে মিষ্টি খাইতে পারো, তাহলে তাদেরকেও তোমার ধর্মীয় অনুষ্ঠান কুরবানির ঈদে এসে কুরবানির গোশত খাওয়া লাগবে। জোরে বলেন ঠিক কিনা? এটা বললে কি কেউ খাবে? বললে কেউ খাবে না। সুতরাং এটার নাম সাম্প্রদায়িক সম্প্রীতি নয়, এটার নাম জগা খিচুড়ি পাকানো। সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে এটাই যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন প্রত্যেক ধর্মের লোকেরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন, কোনো ধর্মের লোকেরা অপর ধর্মের লোককে ধর্ম পালনের ক্ষেত্রে বাধা দেওয়ার অধিকার নাই। আল্লাহর হাবিব সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্যে গোটা বিশ্বের মুসলমানদেরকে বলে দিয়েছেন, শিক্ষা দিয়েছেন সাম্প্রদায়িক সম্প্রীতি কি। আমার ভাইরা, একজন মুসলমান যেইভাবে সমাজপতিদের কাছে এবং শাসক শ্রেণীর লোকদের কাছে একজন মুসলমানের জান মাল ইজ্জত আবরুর নিশ্চিত নিরাপত্তা থাকবে, ঠিক তেমনিভাবে একজন অমুসলিমেরও জান মাল ইজ্জত আবরুর মুসলমান সমাজপতিদের কাছে নিরাপদ থাকবে, কেউ বিঘ্নতা ঘটাতে পারবে না। যেইভাবে একজন মুসলমানের জানের উপর সমাজপতিরা নেতা নেত্রীরা হামলা করার অধিকার নাই, ঠিক তেমনিভাবে মুসলমান সমাজে যদি একজন অমুসলিম থাকে তার জানের উপরও হামলা করার অধিকার কোনো সমাজপতির নাই। একজন মুসলমানের মালের উপর সমাজপতির যেইভাবে আঘাত করার অধিকার নাই, ঠিক তেমনিভাবে মুসলিম সমাজে যদি একজন অমুসলিম থাকে তার মালের উপরেও হামলা করার সমাজপতির কোনো অধিকার নাই। যেভাবে একজন মুসলমানের ইজ্জতের উপর সমাজপতিদের নেতা নেত্রীদের আঘাত করার আক্রমণ করার কোনো অধিকার নাই, ঠিক তেমনিভাবে মুসলিম সমাজে বসবাসকারী একজন অমুসলিমের ইজ্জতের উপর হামলা করার অধিকার সমাজপতিদের নাই। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি, অসাম্প্রদায়িকতা নয়। অনেকে অসাম্প্রদায়িকতা বলে। সম্প্রদায় বলতে যদি ধর্ম বোঝানো হয় আর সাম্প্রদায়িক বলতে যদি ধর্মাবলম্বী বোঝানো হয়, তাহলে অসাম্প্রদায়িকতা মানে কি? ধর্মহীনতা। জোরে বলেন ঠিক কিনা? আর ধর্মহীনতা এটা অবাস্তব বিষয়, এটা অস্তিত্বহীন একটা বিষয়। ধর্মহীনতার অস্তিত্ব বাংলাদেশে অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। যারা যারা আছে সবাই সাম্প্রদায়িক, তবে রক্ষা করে চলবে সাম্প্রদায়িক সম্প্রীতি। জোরে বলেন ঠিক কিনা? আর সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র মুসলমানেরাই রক্ষা করতে পারে। উদাহরণস্বরূপ একটু বললেই আপনারা বুঝতে পারবেন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি পৃথিবীর আর কোনো সম্প্রদায়ের লোকেরা রক্ষা করতে পারে না, একমাত্র মুসলমানেরাই করতে পারে। যার বাস্তব প্রমাণ হচ্ছে আমেরিকার খ্রিস্টানরা আফগানিস্তান এবং ইরাকের মুসলমানদের উপর হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে খ্রিস্টানরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে না। ফিলিস্তিনের মুসলমানদের উপর
ইহুদিরা হামলা করে তারা প্রমাণ করে দিয়েছে ইহুদিরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে না। মিয়ানমারের বৌদ্ধরা রোহিঙ্গা মুসলমানদেরকে তাদের মাতৃভূমি থেকে তাড়িয়ে দিয়ে তারা প্রমাণ করে দিয়েছে বৌদ্ধরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে না। ভারতের ভারতের হিন্দুরা মুসলমানদেরকে হত্যা করে মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করে হিন্দুরা প্রমাণ করে দিয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি তারা রক্ষা করতে পারে না। আমরা বাংলাদেশের মুসলমান ও মুসলিম সবাইকে জামাই আদরে স্বাধীনভাবে নিরাপদে থাকার সুব্যবস্থা করে দিয়ে আমরা প্রমাণ করে দিয়েছি একমাত্র সাম্প্রদায়িক সম্প্রীতি মুসলমানেরাই রক্ষা করতে পারে। মুসলমান ব্যতীত আর কেউ সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতি একমাত্র আমরাই পারি, যেহেতু সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য হুকুম দিয়েছেন কে? আরো জোরে বলেছেন, হুকুম দিয়েছেন কে? আল্লাহ এবং তার রাসূল হুকুম দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলের হুকুম পালন করার জন্যেই আমরা বদ্ধপরিকর। আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের প্রাণ চলে যেতে পারে, আমাদের জান চলে যেতে পারে, আমাদের সব কিছু চলে যেতে পারে, এরপর একটি মুহূর্তের জন্য আল্লাহর দ্বীন আমরা ছাড়তে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আরও অনেক কিছু কথা বলার ছিল যেগুলো অত্যন্ত জরুরি, কিন্তু যেহেতু মাগরিবের আজানের সময় হতে যাচ্ছে, অল্প কিছুক্ষণের মধ্যেই মাগরিবের আজান হবে, এই জন্য আমি আমার আলোচনা আর দীর্ঘায়িত করতে যাচ্ছি না। পরিশেষে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, দ্বীনের মুজাহিদে মিল্লাত এই জামিয়া যার রক্ত পানি করে যিনি এত সুন্দর জামিয়া প্রতিষ্ঠিত করে গিয়েছেন, হাজার হাজার লক্ষ লক্ষ আলেম উলামার উস্তাদ, আমার প্রাণপ্রিয় উস্তাদ প্রিন্সিপাল আল্লামা হাবিবুর রহমান রহমতুল্লাহি আলাইহি, আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন হজরতের দরজাতকে আরও বুলন্দ করেন, জান্নাতের সুউচ্চ আসনের মেহমান যেন আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় হুজুরকে বানায় নেন। সাথে সাথে আমার অন্যান্য সকল আসাতিজায়ে কেরাম এবং জামিয়ার সকল উস্তাদবৃন্দের নেক হায়াতে তয়্যিবা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সবাইকে দ্বীনের উপর অটল অবিচল থেকে ইস্তেকামত থেকে দ্বীনের খেদমত করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।